ধরো তুমি একটা ফোন কিনতে গেছো, বাজেট আছে কিন্তু সীমিত। দোকানদার বলল, ভাই এইটা দেখেন, ক্যামেরা ভালো, ব্যাটারি ভালো, সব ভালো। তুমি হাতে নিলে, দেখলে, মনে হলো এইটা তো প্রিমিয়াম ফোনের মতোই, কিন্তু প্রাইস শুনে মাথা ঘুরল না। এই অনুভূতিটাই টেকনো ক্যামন 50 আলট্রা দিতে চাইছে। আর আজকে আমরা দেখব সত্যিই কি সেটা পারছে। আমি শুরু করি ডিজাইন দিয়ে, কারণ একটা ফোন হাতে নেওয়ার আগেই চোখ যায় তার দিকে। ক্যামন 50 আলট্রার থিকনেস মাত্র 7.75 mm আর ওয়েট 178 গ্রাম। এখন তুমি ভাবতে পারো, এর ভেতরে আবার 6500 mAh ব্যাটারি কিভাবে ঢুকলো? সেটাই টেকনোর ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় পরীক্ষা। আর স্পেক্স অনুযায়ী তারা পাস করেছে। সামনে আছে গরিলা গ্লাস ভিক্টাস 2 আর পেছনে গরিলা গ্লাস 7i। যদিও ফ্রেমটা প্লাস্টিক, তাই হাতে নিলে প্রিমিয়াম ফিল পাবে, কিন্তু মাঝখানকায় বুঝতে পারবে এটা মিড রেঞ্জ সেগমেন্টের ফোন। সেটা মাথায় রাখলেই হয়। এবার ডিসপ্লেতে আসি, আর এখানেই ফোনটা সত্যিকার অর্থে মাথা তুলে দাঁড়ায়। 6.78 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিন, রেজলিউশন 1208x2644। এইটুকু শুনেই অনেক ফোন আছে বাজারে, কিন্তু টেকনো এখানে দিয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট। এই সেগমেন্টে এখনও অনেক ফোন 120 হার্টজে আটকে আছে। সেখানে 144 হার্টজ মানে স্ক্রোল করলে যে বাটার স্মুথ ফিল পাবে, গেমিংয়ে যে এক্সট্রা রেসপন্সিভনেস পাবে, সেটা একবার ইউজ করলে পিছনে ফেরা কঠিন। অ্যামোলেড হওয়ায় কালার ভাইব্রেন্ট, ব্ল্যাক একদম ডিপ, আর গরিলা গ্লাস ভিক্টাস 2 থাকায় পকেটে চাবির সাথে রাখলেও রাতে ঘুমাতে পারবে নিশ্চিন্তে। এখন পারফরমেন্স নিয়ে একটু সৎ কথা বলি। এই ফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্টিমেট 4nm প্রসেসে তৈরি। অক্টাকোর সিপিইউতে 4টে কর্টেক্স A78 পারফরমেন্স কোর আর 4টে কর্টেক্স A55 এফিসিয়েন্সি কোর। জিপিইউ হিসেবে মালি G1615 MC2। এটা ফ্ল্যাগশিপ চিপসেট না, কিন্তু ফ্ল্যাগশিপ পারফরমেন্স দরকারও নেই সবার। ডে টু ডে স্ক্রোলিং, ইনস্টাগ্রাম, ইউটিউব, মাল্টিটাস্কিং, মডারেট গেমিং, এই সব কিছু এই চিপসেট হ্যান্ডেল করবে কোনো প্রবলেম ছাড়াই। আর অ্যান্ড্রয়েড 16-এর ওপরে iOS 16 চলছে, তাই সফটওয়্যার এক্সপিরিয়েন্সও ফ্রেশ এবং আপডেটেড। 4nm প্রসেস হওয়ায় ব্যাটারি ড্রেনও কম হবে থিওরিটিক্যালি, যেটা এই ফোনের বিশাল ব্যাটারির সাথে মিলিয়ে দারুণ কম্বিনেশন হতে পারে। ক্যামেরাতে আসলে টেকনোর ক্যামন সিরিজ সব সময় কথা বলে, আর এই আলট্রা মডেলে তারা সেটা আরেকটু জোরে বলেছে। পেছনে 3টে ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা যেখানে সোনি লাইটিয়া 700C আর OIS আছে, 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এখন টেলিফোটো নিয়ে একটু থামা দরকার। অনেক ফোন টেলিফোটো দেয় না, আর দিলেও 2 মেগাপিক্সেল বা 5 মেগাপিক্সেলের কম রেজলিউশনের সস্তা সেন্সর দিয়ে দেয়। কিন্তু এখানে ডেডিকেটেড 50 মেগাপিক্সেল টেলিফোটো মানে জুমে গেলেও ডিটেল থাকবে, পোর্ট্রেট শটে সাবজেক্ট আইসোলেশন হবে ভালো, আর দূরের জিনিস ক্যাপচার করতে চাইলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট কম হবে। OIS থাকায় রাতে বা চলতে চলতে ছবি তুললে ব্লার আসবে কম। সামনের ক্যামেরাতেও 50 মেগাপিক্সেল, আর এখানের বড় চমক হলো সেলফি ক্যামেরা দিয়েও 4K ভিডিও রেকর্ড করা যাবে। যারা ভ্লগ করো, রিলস বানাও বা ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও কল করো, তোমাদের জন্য এটা জেনুইনলি বড় ডিল। ব্যাটারি নিয়ে এক কথায় বলতে গেলে 6500 mAh মানে ভুলেই যাও চার্জার নিয়ে টেনশন করার কথা। আজকের মার্কেটে 5000 স্ট্যান্ডার্ড, 5000 পার করলেই স্ট্রং বলে মানুষ। আর এখানে 6500 mAh মানে হেভি ইউজার হলেও 1.5 দিন, নর্মাল ইউজার হলে 2 দিনের বেশি ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা আছে। চার্জিং স্পিড 45 ওয়াট, এটা 2025-এর আলট্রা ফাস্ট না, কিন্তু 6500 mAh ব্যাটারিকে সঠিকভাবে ব্যালেন্স করার জন্য এটা অ্যাকসেপ্টেবল। রাতে চার্জে দিয়ে ঘুমাও, সকালে ফুল চার্জ, এই ওয়ার্কফ্লোতে কোনো সমস্যা নেই। কানেক্টিভিটি আর এক্সট্রা ফিচার্সের দিক থেকেও ফোনটা কিছু রেখে যায়নি। 5G আছে, ওয়াইফাই 6 আছে, NFC আছে, IR ব্লাস্টার আছে, ব্লুটুথ 5.0 আছে। NFC আর IR ব্লাস্টার দুটোই অনেক ফোনে অনুপস্থিত থাকে, এখানে দুটোই আছে। এন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলক সিকিউরিটিতে। সাউন্ড সাইডে ডুয়াল স্টেরিও স্পিকার্স সাথে ডলবি অ্যাটমস, মানে ইউটিউব বা নেটফ্লিক্স দেখার সময় অডিও এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে। আর সব শেষে যেটা না বললেই নয়, IP68 এবং IP69 রেটিং। শুধু IP68 থাকলেও প্রিমিয়াম মনে হতো, কিন্তু IP69K এক্সট্রা মানে হাই প্রেশার ওয়াটার জেটও সহ্য করতে পারবে। 2 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করার ক্ষমতা এই প্রাইস রেঞ্জে দেওয়া, এটা টেকনোর একটা সাহসী সিদ্ধান্ত এবং ভালো সিদ্ধান্ত। তাহলে সব মিলিয়ে টেকনো ক্যামন 50 আলট্রা কেমন? স্পেক্সের কাগজে এটা একটা অত্যন্ত অ্যাগ্রেসিভ প্যাকেজ। 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা সিস্টেম, 6500 mAh ব্যাটারি, IP68 প্লাস IP69, গরিলা গ্লাস ভিক্টাস 2, ওয়াইফাই 6, NFC। এই কম্বিনেশন এই সেগমেন্টে সহজলভ্য না, কিন্তু সব কথার শেষ কথা হলো প্রাইস। টেকনো যদি এটাকে সঠিক দামে বাজারে আনে, তাহলে আপার মিড রেঞ্জ সেগমেন্টে এটা অনেকের পছন্দের তালিকায় সহজেই ঢুকে যাবে। আর যদি প্রাইস একটু বেশি হয়, তাহলে কম্পিটিশন থেকে আলাদা হওয়া কঠিন হবে।
তুমি যদি এমন একটা ফোন খুঁজছো যেখানে ক্যামেরা ভার্সেটাইল, ব্যাটারি বিশাল, ডিসপ্লে প্রিমিয়াম আর বিল্ড দুর্দান্ত, তাহলে টেকনো ক্যামন 50 আলট্রা তোমার লিস্টে থাকা উচিত। প্রাইস কনফার্ম হলে সেই নিয়ে আলাদা ভিডিও করব। এই ভিডিওটা যদি কাজে লেগে থাকে একটা লাইক দিয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এরকম অনেস্ট ব্রেকডাউন আরও আসছে। দেখা হবে পরের ভিডিওতে।